সন্ধ্যা বন্ধুরা। তো দেখো আজকে আমি সন্ধ্যাবেলায় টিফিনের ব্যবস্থা করেছি। তো আজকে সাবুর পোলাও বানিয়ে দেখাবো। তো চলো তোমরা দেখে নাও। সাবুটাকে 3 ঘন্টার ভিজিয়ে রেখেছিলাম। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে একটু আদা কুচো আর লঙ্কা কুচো দিয়ে দিয়েছি, দিয়ে আলুটা দিয়ে দিলাম, দিয়ে এবার আলুটা ভালো করে ভেজে নেব। তো ভেজে নেওয়ার পরে এবারে আমি জিরে আর একটু শুকনো লঙ্কা না বন্ধুরা দিতে ভুলে গেছি, ওটা তোমরা তেলের মধ্যেতেই দেবে, আমি ভুলে গিয়েছি যার জন্য আমি এখনই দিলাম। তো একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে লাল করে আলুটাকে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এবার একটা টমেটোর টুকরো দিয়ে দিলাম। তা সেটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, এতে কোনো মশলা লাগে না। দেখলেই তোমরা মশলা আমি নুন আর হলুদ দিয়েছি, আর জিরে আর শুকনো লঙ্কা টমেটো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। তো আমার ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে। তো আমার কষানো হয়ে গিয়েছে, আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে প্রায়। দিয়ে এবারে সাবুটাকে দিয়ে দিলাম। সাবু কিন্তু এটা মোটা দানা, তোমরা দেখে বুঝতেই পারছো মোটা দানাই সাবুটা নেবে, পোলাওটা তাহলে ভালো হবে। আর এবারে ভালো করে আমাকে নাড়াচাড়া করতে হবে, না নাড়াচাড়া করলে তলাতে ধরে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি ভালো করে খুব করে নাড়াচাড়া করছি। তো দেখো বন্ধুরা আমার প্রায় এবার সাবুর পোলাওটা হয়ে এসছে। তো একটু মিষ্টি দিয়ে দিলাম, আর মিষ্টি দিয়ে দিয়েছি। এবারে আমি পাতিলেবুর রসটা দিয়ে দিলাম। পাতিলেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে সাবুটা একটার সাথে একটা লেগে যাবে না, গায়ে গায়ে ঝরঝরে হবে পোলাওটা। ওই জন্য যেরকম পোলাও সাবুদানা নেবে সেরকম পরিমাণে আমাদের লেবুটা নিতে হবে, রসটা। তো দেখো বন্ধুরা আমার এই যে পোলাওটা, সাবুর পোলাওটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো বাচ্চাদেরকে টিফিনে দেওয়ার জন্য এই যে আমি খাবারটা সলভ করে নিলাম। তো নিয়ে চলে আসলাম টেবিলে। তো এই যে বাচ্চারা খেতে বসে গিয়েছে। তো ওরাই বলবে কেমন হয়েছে সাবু পোলাওটা খেতে। তো চলো বন্ধুরা দেখা যাক ওরা কি বলছে। তো এই যে ওদের ভালো লেগেছে।